আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। হ্যাঁ গাইস, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি, যেটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে টাইটেল এবং থাম্বনেলে আমি কোনো মেয়েকে রোস্ট করতে যাচ্ছি। আসলে গাইস এমন কিছুই না, আমি একটা মেয়ের খারাপ একটা অবস্থা দেখে, তার কষ্ট পরিশ্রম দেখে আসলে আমি খুবই কষ্ট পাইছি। দেন আমি ভিডিওটা বানানোর চেষ্টা করছি, কতটুকু পারতে জানি না, আপনারা দেখে একটু রিয়াকশন দিবেন কমেন্টে। তো স্টার্ট করি। সো আপনারা এখন স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই অভাগিনী হতভাগা মেয়ে, যে ছোটকালে তার বাবাকে হারায়। দেন একদিন তার মা সেকেন্ড বিয়ে করে। কি করবে আর বলুন, একটা মেয়ে রেখে, একটা ছেলেকে রেখে তার বাবা মরে যায়। একটা অল্প বয়সে তার মা কি পারবে এদেরকে চালাতে? তাই তার মা আরেকটি বিয়ে করে নেয়। আনফরচুনেটলি ওর স্টেপ ফাদারটা হয় বোকাচোদা, ইভিন মাদার চোদা, সরি, যাই হোক, একটা খারাপ মানুষের। দেন তার বাবা তার মাকে নিয়ে, তার স্টেপ ফাদার তার মাকে নিয়ে চলে যায় অন্য এক জায়গায়, তাকে রেখে। জিনিসটা এত কষ্টকর দেখার পর আমি আসলে চোখের পানি ধরে রাখতে পারিনি। দেন আপনার সামনে এক্সপোজ করতে, সরি, জিনিসটা একটু এক্সপ্লেন করতে আসি। তারপর কি হলো, ওই মেয়েটা তো নিজে চলতে হবে, তাই না? ও মেয়েটা একটা একা বাসায়, বাবা নেই, ভাই নেই, কি করবে না করবে। সো হঠাৎ করে একদিন সেই মেয়েটার সাথে দেখা হয়েছে একটি মেয়ের, তার সাথে অনেক ফ্রেন্ডশিপ হয়, ভালো হয়। দেন মেয়েটাও এই মেয়েটা দিবামণি মেয়েটাও জানতে পারে যে ওই মেয়েটারও বাবা নেই, ওই মেয়েটার মাও এমন বিয়ে করে চলে যায় আরেকজনের কাছে ওকে রেখে। দেন ওর সফলতার গল্পটি ওর সাথে শেয়ার করে, কিভাবে কি হয়েছিল, কিভাবে কি হলো, সব শেয়ার করে। দেন দিবামণি মনে করে যে হ্যাঁ, আমি যদি ওর মতো করি তাহলে হয়তো আমি আমার জীবনটাকে একটু উন্নত করতে পারবো, একটু স্টাবলিশ হতে পারবো আমি। দেন মেয়েটি একটু খোঁজ নিয়ে দেখে ওর ফ্রেন্ড যে মেয়েটার সাথে কথা বলেছিল, ওই মেয়েটা বিভিন্ন আবাসিক হোটেলে সার্ভিস দেয়। আর আপনারা তো জানেন গাইস, এই কষ্ট মানুষকে বলার মতো না। এটা এখন কত যে একটা ব্যথা, কষ্ট, সেটা একজন কর্মী বলতে পারবে, যিনি সার্ভিসগুলো দিয়ে থাকেন। আমরা হয়তো বলতে পারবো না গাইস। তো আজকে আমি এই মেয়েটাকে নিয়ে কিছু কথা বলবো। তো ভিডিওটা বেশি লং না করে ভিডিও সেকেন্ড পার্টে যাওয়া যাক গাইস। সো গত 2 মিনিট 11 সেকেন্ড আমি যে মেয়েটাকে নিয়ে কথা বলছি, এই মেয়েটা হচ্ছে সেই মেয়ে, যার নাম হচ্ছে দিবামণি। আর এই মেয়েটির ভিডিও দেখে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে এই মেয়েটি কত সুন্দর একটা ভিডিও বানাইতেছে, টিকটক ভিডিও, রিলস ভিডিও। বাট আমার মতো কিছু ইনোসেন্ট ছেলে আছে যারা ওর ফেসটাই দেখছে, বাট ওর বুঝ দেখে না। বাট লিজেন্ড পোলাপান আছে যারা এগুলো ফলো করছে, বাট আমার এগুলো দেখার বিষয় না, কজ আমি একদম ইনোসেন্ট ছেলে। বাট আমার কথা হচ্ছে এই মেয়েটাকে আমি তখন কথা বলছি, যতক্ষণ সময় ওর পিছনে ব্যয় করছি, অতক্ষণ সময় যদি আমি লিটারেলি গাইজ হ্যান্ডেল মারতাম না, তখন আমার একটা কাজে আসে। এটাই হচ্ছে সে ম্যাগি নুডলস, যার কোনো কাজ নেই, যার কোনো প্রতিভা না, জাস্ট একটা প্রতিভা আছে, যেটা হচ্ছে হোটেলের প্রতিভা। গাইজ তুমি জাস্ট ওর 2টা থেকে 3টা ভিডিও দেখলে বলে দিতে পারো ও কত লেভেলের একটা। আজকে ভিডিওতে আমি এটাই প্রুভ করবো যে দিবামণি, আপনাদের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বাংলাদেশের মধ্যে একদম টপ লেভেলের, তাকে এক্সপোজ করে দেখবো যে আপনাদের ম্যাগি নুডলসটা কত বড় ইনফ্লুয়েন্সার হয়ে গেছে আপনাদের সামনে। সো আপনাদেরকে এটাই দেখাবো, আর তার ইনফ্লুয়েন্সার হওয়ার পিছনে তার হাতিয়ারটা কি সেটাও দেখিয়ে দেবো। সো লেটস বিগিন। ইউ নো হোয়াট গাইস, কোনো একটা পাবলিসিটি বা কোনো একটা বিজনেস স্টার্ট করলে সেটা পাবলিসিটি করা লাগে, সেটার অ্যাড রান করা লাগে। তো তেমনই হোটেল বিজনেসটাও আপনারা যত ইজি মনে করতেছেন, অতটা ইজি না। এই মেয়েটাকে তার ভিডিওর মাধ্যমে তার ক্লায়েন্টদেরকে অ্যাট্রাক্ট করতে হবে। দ্যাটস ওয়াই সে ইনস্টাগ্রামে বিভিন্ন ভিডিও আপলোড করে, অ্যান্ড দ্যাটস ওয়াই সে হয়ে গেছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, যেটা হচ্ছে সহজ বাংলা ভাষায়। আর আপনারা যদি ডিপলি দেখেন, সেটা হচ্ছে সে হোটেলের ম্যাগি। জাস্ট লুক গাইস, ও জাস্ট নিজে একটু হর্নি প্রুভ করার জন্য ওর বুবসের মধ্যে কতটা প্রেশার ক্রিয়েট করতেছে। আর ওর ফেস কোয়ালিটি, ওর ফেসের যে একটা এক্সপ্রেশন থাকে না, এটা দেখার পরে তো ওর ক্লায়েন্ট কি, আমি যে ভিডিওটা দেখতেছে, ওর ভিউয়ার্স গুলাই হ্যান্ডলিং স্টার্ট করে দেয়। ওকে গাইস, আমি এখন তার ভিডিওরই কয়েকটা কমেন্ট পড়ে আপনাদেরকে শোনাই, দেন আপনারা বুঝতে পারবেন ওর কতটা হাইপ আছে ইনস্টাগ্রাম। ওর ভিডিওরই একটা কমেন্ট ছিল, তোমার সাথে থাকতে চাই, কত লাগবো, ও পেমেন্ট করতেও রাজি আছে ছেলেটা, ওর সাথে জাস্ট থাকবে। সেকেন্ড কমেন্টটা ছিল, কাজ করবা, যেটা কাজ করার জন্য রেডি আছে। ওসব পোলাপান যে রিচ কিটার, এসব মেয়েদের তো কাজই এটা, তাই না? তো ছেলেটা তো হায়ার করতে পারে, স্বাভাবিক, ইটস নট এ বিগ ডিল। বাট গাইস, থার্ড কমেন্টটা তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। থার্ড কমেন্টটা ছিল ফেক, টাকা নিয়ে আর খবর নাই, টাকা নিয়ে মেরে দিচ্ছে। হোয়াট এ ফেক ম্যান গাইস। আনফরচুনেটলি বলতে হচ্ছে যে ভাই, আপনারা যারা টাকা মেরে খেয়েছেন, আপনারা হয়তো বা একটা আনটাইমে, একটা অসময় তাদেরকে প্রপোজালটা দিয়েছেন, দেশে তাদের টাকার দরকার, টাকা নিয়ে আপনাদেরকে মেরে দিচ্ছে। আপনারা প্রপোজাল দিতে হবে সকালবেলা অথবা বিকেলবেলা, ওই টাইমটা হয়তো ফ্রি থাকতে পারে, আপনারা হয়তো ভিটাই মেডিসিন, দ্যাটস ওই অবস্থা। যাই হোক, ফোর্থ কমেন্টটা হচ্ছে বুস্কি মাগি লিটিল ভাই। এই কমেন্টটা যে করছে তাকে আমি মন থেকে অনেক অভিনন্দন আর অনেক রেসপেক্ট, যে ওই ছেলেটা, ছেলেটাকে আমি জানি না, উনি অ্যাটলিস্ট মানুষ চিনে, মানুষ চেনার পরে উনি যে গাড়িটা দিয়েছেন একদম পারফেক্টলি গেছে। থ্যাংক ইউ গাইস।
থ্যাংক ইউ এমন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের কমেন্টে আমি অলওয়েজ গালি দিতে চাই গাইস, আমার ফ্যান ফলোয়ার মানে সরি গাইস, আমার তো ফ্যান ফলোয়ার নাই, আমার সাবস্ক্রাইবার নেই, তাই ফ্যান ফলোয়ার। তো আমার এই ভিডিওর ভিউয়ার্স অবশ্যই ওই সব ইনফ্লুয়েন্সারদের কমেন্টে অবশ্যই একটি কমেন্ট করবেন যেটা হচ্ছে এরকম টাইপের, মানে গালি টাইপ। আর কেউ যদি আমার মতো ইনোসেন্ট হয়ে থাকেন অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিবেন, আমার অ্যাডমিনটা আপনাকে কিছু গালি শিখিয়ে দিবে, আপনারা সেটা নিয়ে কপি করে পেস্ট করে দেবেন। তো এই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের ওটার ম্যাগের একটা বড় প্রুফ আমি এখন দিতেছি গাইস। এতক্ষণ তো কোনো প্রুফ দিনে সো গাইস প্রুফটা দেখেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে দেবেন যদি ভালো থাকে আর অবশ্যই কমেন্টে কিছু জানিয়ে দিবেন আপনাদের মতামত। আপনারা যদি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দিবামণি এখন যে বেডের সামনে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে বেডের মধ্যে একটা মানুষ, আমি একটা পুরুষ বসে আছে, আর দেখে মনে সেটা পুরুষ, আর মেয়েটা কিভাবে পজিশনে বসে আছে আপনারা তাও দেখতে পাচ্ছেন গাইস। তো আমি আপনাদেরকে আর কিছু এক্সপ্লেন করে বলতে চাই, মানে এটা দেখার পর আপনারা যে কেউ বলতে বাধ্য হবেন যে माई के चौदह मामो तेरा बहन के चौदह महावीर वाला तेरा मैया के चौदह वाला। সো যাই হোক গাইস, অশ্লীল মেয়েদেরকে নিয়ে কথা বললে ভিডিও অশ্লীল হয়ে যায়, আবার মুখটা অশ্লীল হয়ে যায়। তো আমি আর বেশি অশ্লীল করতে চাই না আপনাদেরকে এবং আমার মুখটাকে। সো আজকে ভিডিও পর্যন্ত গাইস, যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, আগেও বলছি এখনও বলতেছি। আর হ্যাঁ গাইস, আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন, আর ব্রিঙ্গিং জাস্টিস অ্যাবাউট দিস ম্যাগি। কজ গাইস, হোটেলের সার্ভিস দেওয়া যে কতটা কষ্টকর, কতটা পরিশ্রমের ব্যাপার, এটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, আপনারা কোনোদিন দেন না, এরা দিছে গাইস। তো এদের জন্য হলো আপনারা ওদের মানে উচিত বিচারটা করবেন, ওরা যদি সামনে থেকে পারফেক্ট পেমেন্টটা পায়, ওরা পেমেন্ট পাচ্ছে না আমি যা বুঝতেছি, দ্যাটস ওয়াই তারা ইনস্টাগ্রামে এসে ভিডিও বানাইতেছে কিছু ভিউয়ার্সের জন্য, কিছু কোলাবরেশনের জন্য, আমি বুঝতে পারি গাইস। তো যাই হোক গাইস, আর কিছু বলবো না। আর আপনারা নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। টাটা।